আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আজকে কিন্তু অনেক সকালবেলায় উঠেছি, সমস্ত কাজকর্ম করে তারপরে বিছানার চাদর সমস্ত কিছু ধোয়া কাচা করে সংসারের বাসি সমস্ত কাজকর্ম করে নিয়ে এখন আর কি বিছানা করার থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। সেই ভোরবেলায় উঠেছিলাম আর কি, সকাল বলতে পারো 5:30টার সময় উঠে সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি টুকটুক করে। সকালবেলা যদি না উঠি না তো কাজ করতে না অনেকটাই লেট হয়ে যায়, আর কোনো কিছু না টাইম টু টাইম করে উঠতে পারছিলাম না। সেজন্য আর কি এখন থেকে ভাবছি যে ভোরবেলা করে উঠে সমস্ত কাজকর্মগুলো করে নেব। তো এই যে বিছানাপাটিগুলো গুছিয়ে নিচ্ছি, আর আমি তো ভয়েস দিচ্ছি ঘরের ভিতরে, বাইরের থেকে এত আওয়াজ আসছে কি বলবো। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, মানে ঘর থেকে বাইরে গেলে রাস্তাটা, সেজন্য লোকজন যাচ্ছে, বাচ্চাগুলো খেলাধুলা করছে, সেজন্য এখন কিন্তু আমি রাত্রে ভয়েসটা দিচ্ছি। এখন প্রায় 8টা 8:30 বাজে, তো বাচ্চারা আর কি বাইরে খেলছে সেজন্য। আর এদিকে এখন আমি ওই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়ে সমস্ত ঘর বাড়ি আর কি পরিষ্কার করে এই রুমটা ছোটো রুমটার মধ্যে চলে আসলাম। পর্দাগুলো ধোয়া হয়েছে কি বলবো, আর যে লাগাতে সময়ই পাচ্ছি না। তো আজকে ভাবলাম কি না, এটা লাগাইনি, নাহলে না ভুলেই যাচ্ছিলাম বারবার। সেজন্য আর কি সময়ের কাজটা সময়ে করার চেষ্টা করি, নাহলে কিন্তু অনেকটাই হয়ে যায় আর কি। পড়ে থাকলে পড়েই থাকতে লাগবে, আর পড়ে থাকলেও কেউ আমাকে করে দিবে না, আমাকেও করতে লাগবে। তো কালকে কিন্তু পড়েছিল ওভাবে করেই, তো আজকে ভাবলাম কি করেই নিই। বেকার যতদিন পড়ে থাকবে একটা আর কি ঘরের মধ্যে কি বলবো, ভালো লাগবে না দেখতে। সেজন্য আর কি আমি ওটা লাগিয়ে নিলাম। এদিকে পুচকুসোনা কিন্তু এই রুমে দুপুরবেলা করে ঘুমায়, সেজন্য আর কি এই বিছানাটা সবসময় ওলটপালট থাকে। তারপরে আমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠি, ও আবার এখানে একটু এসে খেলাধুলা করে, সেজন্য আর কি এই বিছানাটা টান করে নিলাম। ওই বিছানাটাও করে নিয়েছি। এখন ঘর দুয়ারগুলো ঝাড়াঝাড়ি করে নেব। আর দেখো সকালবেলা একটু মুড়ি নিয়েছি, বলছে কি মুড়ি খাবো। সকালে কিন্তু ওর নাস্তা হয়ে গিয়েছে, তারপরে ওকে মুড়ি দিলাম। মুড়ি খেতে তো বেশ তো না খাইছে, তার থেকে বেশি ফেলেই দিয়েছে। আর গরুটা, আমাদের মাসি শাশুড়ির গরুটা আমাদের ঘরের ব্ল্যাঙ্কেটের নিচে বাঁধা আছে, তো এত চিল্লাচ্ছে আর কি। তো তোমরা হয়তো শুনতেই পারছো। আর এখন আমি ঘর দুয়ারগুলো ঝাড়াঝাড়ি করে নিয়ে রান্নাঘরে চলে যাব রান্না করতে আর কি। এক তো সংসারে দিন আনা দিন খাওয়া অভাবের সংসার বলতে পারো এটা। তারপরে এখন তো দিনের যে জিনিসের যে দাম এখন, আর তার মধ্যে আবার জিনিস যদি এরকম করে নষ্ট করে, কতটা যে খারাপ লাগছে কি বলবো। তো এদিকে এখন আমি সমস্ত যে সকালবেলা কাপড় জামা কেচেছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর বেশ সুন্দর রৌদ্র উঠেছে, আর রৌদ্র উঠলে না বেশ সুন্দর ফুলগুলোও না ফুটে ওঠে, বেশ ভালো লাগে। ওদিকে একটু তোমাদের সাথে শেয়ার করে চলে আসলাম আর কি। যে সকালবেলা বর আর কি জল আনছে, দুজনে মিলেই আজকে জলটা এনেছি। দুজনে মিলে আর কি জল ঢাল এনে তারপরে ও নাস্তা করে চলে গিয়েছে। আর এদিকে আমি এই যে কাজকর্মগুলো এখন টুকি করে নেব। তো এই যে ওদিকে তোমার বোতলগুলো রেখে দিলাম, আর এদিকে এখন বাসনপত্র যে সকালবেলা মেজেছি সেই বাসনপত্রটা আর কি গুছিয়ে নিচ্ছি। আর আমি এখানে গল্পও করছি আর কাজও করছি। পাশের বাড়ির যে বউটা আছে সে আসছে, দেখো তোমরা হয়তো দেখতেই পারছো। ও এসে বলছে তুমি ভিডিও করছো মামি? আমি বলছিলাম হ্যাঁ, ও আমাকে মামি বলে ডাকে, ওর মামি হই, সেজন্য আর কি। আর এদিকে দেখো এখন আমি রান্না করব, চাল বের করে নিচ্ছি আর কি। তো চাল আমাদের কিন্তু শেষ, তো 2-1 দিন থেকে আর কি যেভাবে করে আনছে 1 কেজি 2 কেজি করে নিয়ে আসছে। তো দিন আনা দিন খাওয়া অভাবের সংসারে যখন যেভাবে হয় ওভাবে করে চলার চেষ্টা করি। যখন টাকা হবে তখন ঠিক আবার নিয়ে আসবে বড়মশাই বস্তা। এখন একটু অভাবের কি বলবো, একটু টানাটানি হাট চলছে আর কি। সেজন্য আর কি যে অল্প অল্প করে নিয়ে আসছে। আর এদিকে পুচকুসোনার কি অত্যাচার দেখছো তো, ও এখানে এসে চাল নিয়ে একটু গেল মুখে, জানো তো, কুটুস করে চালগুলো খায়। আর এটা নিয়ম কে করো না করো জানি না, এটা আমার মার থেকে শিখে আসা, যে যখনই চাল নিবা হাঁড়িতে হও বা গামলায় নাও। কিন্তু আমাদের বাড়িতে গামলায় চাল নিত, কোনো জন্য হাঁড়িতে নিত না। এখানে আমি হাঁড়িটা নিয়ে একবারে ধুয়ে দিই। তো 1 মুঠি চাল কিন্তু গুঠিয়ে আবার ড্রামের মধ্যে রেখে দেই, বা একটা কৌটা আছে সেই কৌটার মধ্যে কিন্তু আমি রেখে দিই। এভাবে করলে নাকি ভালো, সেজন্য আমি করি আর কি। অনেক কিছু মার কাছ থেকে শেখা আর কি।
আর আজকে দেখো আমি কত বড় একটা ভুল করেছি, হাঁড়িটার মধ্যে না প্রতিদিন তো ছাই লাগাই, তো আজকে ছাই লাগাই নাই। আর দেখো হাঁড়িটা আমার কত চকচক করে দেখতেই পারছো তোমরা। এটা কিন্তু আমি উনানের জন্যই রান্না করি। আর উনানে কেউ বলতে পারবে যে এই হাঁড়িটার মধ্যে আমি উনানে রান্না করি? তো এই যে ছাইগুলো মেখে রাখি, কোনোদিন সার্ফ দিয়ে মাখি, তো বেশ সুন্দর কিন্তু চকচকা পরিষ্কার হয়ে যায়। তো দেখো আজকে এখন আমি মানে চাল জল দিয়ে তারপরে আর কি মেখে নিচ্ছি। এই যে ভুল হয়ে গিয়েছে সেজন্য আর কি। এদিকে এখন ভাতটাও বসিয়ে দেবো, অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আর একা হাতে এদিক ওদিক করতে করতে না সময়টা যে কোথার থেকে কোথায় চলে যাচ্ছে না বুঝতেই পারছি না, জানো তো। এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আর কি এদিকে চলে আসলাম রান্নাঘরে, আর কি প্রেশার কুকারে আর কি ডালটা করব গ্যাসের মধ্যে। কারণ আমি কিন্তু এভাবে ফাঁকে ফাঁকে করে কাজগুলো করে নেই, এক ফাঁকের মধ্যে যদি থেকে থাকি তাহলে কিন্তু হবে না। সেজন্য ওদিকে ভাতটা বসিয়ে এদিকে ডালটা বসাতে চলে আসলাম। তারপরে ওদিকে তো মিষ্টি কুমড়া তো রাত্রে কেটে রেখেছি, সেই মিষ্টি কুমড়া দিয়ে ভাজি করব। কারণ এভাবে করে যদি না করি না অনেকটা সময় আর কি আমি সময় দিতে পারবো না। তার মধ্যে তো ছোটো বাচ্চা আছে, ওকে খাওয়ানো, টাইম টু টাইম সমস্ত কিছু মেনটেন করা একা হাতে অনেকটা আর কি সময় বের হয়ে যায়। সেই জন্য এভাবে করে নিচ্ছি। আর জানি না আজকে কি হচ্ছে, এত বোম ফাটছে, তো ভয়েসটা দিতে আজকে প্রচুর হয়তো প্রবলেম হচ্ছে। আমার প্রবলেম হচ্ছে, তোমাদেরও শুনতে হয়তো প্রবলেম হবে। তো তোমরা একটু প্লিজ ক্ষমা দৃষ্টি চোখে দেখো। আর প্লিজ বন্ধুরা, আমার থেকে অনেক বড় বড় আপুরা আমার ভিডিও দেখো, দিদিরা দেখো, যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি বা ভুল করে থাকি তোমরা কিন্তু আমাকে একদম শিখিয়ে দিবে বা কমেন্টের মাধ্যমে বলে দিবে যে আমি এই জিনিসটা ভুল করেছি, বলেছি। তো তোমাদের কিন্তু আমি বলে দিলাম, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে বলবা প্লিজ বন্ধুরা। এদিকে দেখো ভাতটা বসিয়ে ভাত তো হয়ে গিয়েছে, মাটাও গেলে নিয়েছি। এদিকে কড়াইটা দিয়ে দিয়েছি না, তারপরে কি দিলাম বলো তো, এটা মিষ্টি কুমড়ার যে বিচিগুলো থাকে না, সেটা খেতে আমার এত ভালো লাগে। আর আমি যখন খাচ্ছিলাম পুচকুসোনাও এসেছে, আমি তো কোনোদিনও ভাবি নাই যে ও খাবে, তো আমি খাচ্ছি ও খাচ্ছে, বেশ ভালো লাগছিল জানো তো। এগুলা কিন্তু আগে খেতাম, আর বিয়ের আজকে প্রথমবার আর কি খেলাম, কোনো দিনও খাই নাই বিয়ের পরে, আজকে খেলাম। আর আগে তো নিজের সংসার বলতে কি শাশুড়ির সাথে থাকতাম, যখন যেটা মর্জি করতে পারতাম না। এখন তো নিজের সংসার, নিজের হাতে সমস্ত কিছু করা না, এখন সবটাই যখন ইচ্ছা যেটা মর্জি সেটা করতে পারি, খেতে পারি। কেউ বলতে পারবে না এটা করতে হবে না, ওটা করতে হবে না, এটা কেন করেছো, ওটা কেন নিয়েছো, এখন আর ওই কথাটা শুনতে হবে না। সেজন্য আর কি এখন না বেশ ভালো লাগে আর কি, নিজের সংসারে কাজকর্ম করে একটু রিল্যাক্সে থাকাও যায়, সব কিছু আর কি রিল্যাক্সে করতে পারি। একটু যদি অসুবিধা হয় কেউ বলার মতো নাই যে কেন শুয়ে আছো, কেন বসে আছো, রান্না করছো না, এটাও কিন্তু কেউ বলার মতো নাই। এখন কিন্তু আমি আমার মতো করে কাজকর্ম করি, ঘুমিয়ে উঠে যখন ইচ্ছা তখন করি। আর আগে কিন্তু আমার প্রচুর প্রবলেম হতো, তার মধ্যে এখন সবাই সবারটা দিকে আর কি দেখে। তার মধ্যে এখন তো আমার শাশুড়ি মা নাই, আর আমার শ্বশুর আছে, সে আমাদের মাঝেই খায়, এটাই আর কি বলছি। তো নিজের সংসার তো নিজের সংসারই হয়, এটা সব মেয়েরই একটা স্বপ্ন থাকে যে ওর সংসারে কেউ রুখবে না, টকবে না, সে সব নিজের মতো করে করবে, নিজের মতো ইচ্ছা হলে করবে, ইচ্ছা হলে করবে না। এই একটা সব মেয়েরই একটা স্বপ্ন থাকে। আমি কি কথাটা ভুল বললাম না কি ঠিক বললাম, কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। বক করে নিলাম, এদিকে ভাজি হয়ে গিয়েছে, এখন বাসনপত্র কয়েকটা আছে, সেগুলো এখন মেজে ঘষে নিয়ে আর যা যা টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো কিন্তু করে নেব। আর আমি কিন্তু সকালবেলা একবার স্নান করেছি, এখন আবারও করব, কারণ বেশ গরম লাগছে জানো তো, ভালো লাগছে না। তার মধ্যে তো এদিকে বাসনপত্র মেজে রেখে পুচকুসোনাকে স্নান করিয়ে ঘুম পাড়াতে আসবো, তার আগেই দেখো আমারই হাত লেগে ভেঙে গিয়েছে, কারণ ওই যে পুচকুসোনার ওখানে ক্রিমটা রাখি, তো ওকে আর কি স্নান করিয়ে যে ক্রিমটা লাগিয়ে দিব, সেই ক্রিমটা আনতে গিয়ে ভেঙে পড়ে গিয়েছে। তো কিছু করার নাই, ও এখানে বলছে আল্লাহ, ভেঙে পড়ে ভেঙে গেছে, ও বলছে আল্লাহ আল্লাহ। কোনো জিনিস ভেঙে গেলে বা কোনো কিছু হলে না বলে আল্লাহ আল্লাহ, জানো তো। মাশাল্লাহ আমার সোনাটা, স্নান করিয়ে দিয়েছি, এখন ক্রিম ট্রিম লাগিয়ে দিয়েছি, এখন ওকে আর কি ঘুম পাড়িয়ে দেবো। তো ব্লগটা আমি এখানে শেষ করছি। রাত্রেবেলা বরমশাই নিয়ে এসেছিলো মিষ্টি, তো মিষ্টি খেয়ে আর কি ব্লগটা শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে আর একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ আল্লাহ হাফেজ, গুড নাইট।